আসসালামু আলাইকুম। ইসলাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিএসপি পিওর ফাইন এফ আইপিএস। তো আইপিএসটা 1.5 বছর আগে কাস্টমার ক্রয় করছিল। তো আইপিএসটার প্রবলেম হচ্ছে এক্সেস হিট কমান্ড আছে আর মেন লাইন ইনপুট করে না। তো এক্সেস হিট কমান্ড আসার পেছনে কারণ তার ফ্যানটি পূর্ণাঙ্গ ড্যামেজ হয়ে গেছে। আর ফ্যানটি ড্যামেজ হওয়ার পেছনে কারণ ফ্যানটি 24 আওয়ার মানে ট্রান্সফরমারের কয়েলের উপর দিয়ে ফ্যানটিকে রান করাইছে। আর এটি একটি কারণ। তো সেক্ষেত্রে ফ্যানটি যেহেতু এতদিন যাবৎ লং টাইম ধরে রান করছে, সেক্ষেত্রে ফ্যানটি ড্যামেজ হয়ে গেছে। ড্যামেজ হওয়ার কারণে হিট একটা কমান্ড আছে। 2 নম্বর একটা কারণ হচ্ছে যখন ফ্যানটি আমার রান করতে পারেনি, গোটা পিসিবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা পিসিবিটি অতিরিক্ত পরিমাণের হিট হয়ে গেছে, কিন্তু কোনো প্রকার মসফেট ড্যামেজ কিচ্ছু হয়নি। আমি দেখলাম পিসিবিটিকে ফুল চেক করে, তো কোনো প্রকার ড্যামেজ হয়নি। আর মেন লাইনও তার পাচ্ছিল না পাওয়ার পিছনে কারণ এখানে একটি 150K রেজিস্টার ছিল। আমার কাছে 150K না থাকার কারণে 120K আর 33K আমি অ্যাড করে 154K তো হয়ে যাবে কাজ আশা করি। তো ওটাকে 150K লাগাইছি। লাগানোর পরে বন্ধুরা, এটাকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। অ্যাকচুয়ালি আমি কিছু কিছু কথাতে আপনাদেরকে বলি যে আমাদের আইপিএসের কমপ্লেনগুলো কেন হয়। কমপ্লেন হওয়ার পিছনে কারণ আমাদের বাংলাদেশের পিসিবিগুলো 90% পিসিবি ইনফেকশন, মানে স্কিন ইনফেকশন টাইপের হয়ে যায় পিসিবিগুলো। তো এগুলোর কারণে আমাদের পিসিবিগুলো লং লাস্টিং হয় না। 2 নম্বর, দেখা যায় যে আমরা ফ্যানের টেম্পারেচার কখনো ইউজ করি, তো কারো কেউ লাগালে অনবরত ফ্যান চলতেই থাকে, কারো আবার চলেই না, এরকমও কিছু হয়। তো যেহেতু আমরা বাংলাদেশে এরকমভাবে স্পেয়ারগুলো এখনও বা পিসিবিগুলো এখন অ্যাভেলেবেল পাই না, তো এখন ইনশাল্লাহ আসা শুরু হয়েছে। আসার পরে আমরা নতুন পিসিবিগুলো দিয়ে যখন ডিএসপিগুলো তৈরি করছি, তো ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে বলে আশা করি। তো বন্ধুরা, এই কারণে পিসিবিটি ওভার হিট হয়েছে, কিন্তু কোনো প্রকার ড্যামেজ হয়নি। এটি শুধু ফ্যানটি না চলার কারণে। আর আমরা তো জানি ডিএসপি পিওর সাইনের হলো একটু অতিরিক্ত গরম হয়। তো গরমের কিছু কিছু কারণ থাকে। অনেক সময় ট্রান্সফরমার বাইন্ডিংয়ের ক্ষেত্রে আমরা প্রাইমারি 240 বা 245 বা 230 এরকম টেপিং তুলি। তো আমার ক্ষেত্রে আমি ট্রান্সফরমারগুলো বাইন্ডিং করলে 260 270 এরকম আমি বাইন্ডিং রাখি। আমার হয়তো বা একটু তার বেশি লাগে। তো সেক্ষেত্রে আমি হিসাব করে দেখেছি আমার ট্রান্সফরমারগুলো ঠান্ডা থাকে। আর আমার বলে না, আপনারাও বাঁধার সময় একটু 240 না করে যতটা উপরে পারেন বাঁধবেন, কোনো সমস্যা হবে না। এবং দেখবেন ট্রান্সফরমারটা ঠান্ডা থাকে, যেহেতু ট্রান্সফরমারটা 24 আওয়ার আমাদের কারেন্টের নিউট্রাল ফেজ তার অ্যাক্টিভ হয়ে থাকে, ট্রান্সফরমারটা রান করতে থাকে 24 আওয়ার। তো এই কারণেই আরও ভিতরে হিটটি বেশি জেনারেট হয়েছে। তো বন্ধুরা, দেখি কাজটি আর কোথায় কোথায় কী কী ড্যামেজ আছে। আমি ড্যামেজগুলো চেঞ্জ করে দিই। কিছু লাইন এখানে ছেঁড়া ছিল, তো লাইনগুলোকে আমি আবার লাগাইছি। লাগানোর পরে এখন বন্ধুরা কাজটি লাগিয়ে রেজাল্ট দেখি, তার কাজের রেজাল্ট। বন্ধুরা, অবশেষে আমার কাজটি সাকসেস হয়ে গেছে, কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার কাজটা এখন সাকসেস। তো তার যে সমস্ত প্রবলেমগুলো ছিল সবগুলো আমি ঠিকঠাক করে দিছি। ভিতরে সোল্ডারিংগুলো খুব যত্ন সহকারে করছি, পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো আমার এখন এসি লাইনটি প্রেজেন্ট হয়েছে, চার্জিং হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জ হচ্ছে এখন। এবার ব্যাকআপ টেস্ট করবো তার। বন্ধুরা, আমার ব্যাকআপ দিচ্ছে, আমার মেশিনটি ব্যাটারি থেকে ব্যাকআপ দিচ্ছে, সে ব্যাকআপ দিচ্ছে। তো দেখেন ফাঁকা লোডে সে ড্রেন করে কতটুকুটা। আমার এক ভাই বলছিল যে ফাঁকা লোডে অ্যাকচুয়ালি ড্রেন করে, মানে এখানে কোনো প্রকার লোড নাই, জিরো লোডে তার নিজস্ব সিস্টেম লস 1.8 অ্যাম্পিয়ার এসি মিটারে। 1.8 অ্যাম্পিয়ার পিসিতে একটু বাড়বে, তো শুধুমাত্র ক্যাপাসিটারটার মানটা একটু বাড়তি আছে। এখানে 2.5 লাগাইছে, তো 1.5 লাগালে আর একটু কমে যাবে। এখানে 2.5 আউটপুটে লাগানো আছে, 1.5 লাগালে আউটপুটে আপনার যে ডিসচার্জিং কারেন্টটা সেটা কমে যাবে। এ ছিল বন্ধুরা আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। বন্ধুরা, আরেকটা কথা বলতে আমি আপনাদেরকে ভুলে গেছি।
যে বিশেষ করে আমাদের যেসব বাংলাদেশের ডিএসপি আইপিএসগুলো তৈরি করা হয়, আমরা যে সমস্ত ভাইরা তৈরি করে থাকি, তো সচরাচর প্রত্যেক 1 থেকে 1.5 বছর পর পর আমাদেরকে আইপিএসগুলোর ক্যাবিনেট ওপেন করে একটু শুধুমাত্র ব্লোয়ার দিয়ে একটু যেন পরিষ্কার করে নেয়। এবং অনেক ভাইরা হয়তো বা তারা তাদের ফ্যানটি ডাইরেক্ট করে থাকেন, তো সেক্ষেত্রেও যেন কাস্টমারকে বলে দেয় প্রত্যেক 1-8 বছর পর পর আপনাদের আইপিএসগুলোকে খুলে একটু ওয়াশ করে নেবেন, শুধুমাত্র বাতাস দিয়ে নেবেন। বাতাস দেওয়া হলে সেক্ষেত্রে আইপিএসটিও আমার পরিষ্কার থাকে। 2 নম্বর, আমরা ওই ফ্যানগুলোকে সচরাচর ভিতরে বাতাসটা প্রবেশ করাই, তো অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে বাইরে বের করে দেওয়া এবং ডাস্টিং বাগেরা তৈরি হয়, এটা একটা কারণ হয়। 3 নম্বর কারণ, ফ্যানে যখন আমরা ডাইরেক্ট করে রাখি, তো সেক্ষেত্রে আমাদের হিউজ পরিমাণ ডিউটি দিতে হয়। তো এই ফ্যানটাকে যেহেতু আমি বললাম ভাইজানদেরকে যে অটো করবেন কি না, তো উনি আগেই বলে এনেছিলেন যে আমার অটো করার প্রয়োজন নাই, তো সেভাবেই তার কাজটি চলছে। তো এই ছিল বন্ধু আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।